রাধে রাধে বন্ধুজন। আজকের এই আধ্যাত্মিক পর্বে আমরা শুনব প্রেমানন্দ মহারাজজির এক গভীর তত্ত্বমূলক বাণী, যেখানে তিনি সহজ ভাষায় বোঝালেন ভক্তি যেমন ভগবানের নাম জপ করা, তেমনই একনিষ্ঠ বিশ্বাস, অনন্য নিষ্ঠা ও স্থির মনোযোগ। আজকের গল্প আমাদের শেখাবে কেন ভগবানের অসংখ্য রূপ থাকা সত্ত্বেও আমাদের একই রূপেই সম্পূর্ণ সমর্পিত হওয়া উচিত। চলুন ভিডিওটি শুরু করা যাক। একজন ভক্ত মহারাজজিকে প্রশ্ন করলেন, মহারাজজি, যখন আমরা কোনো সমস্যার সম্মুখীন হয়, আমরা নিজেদের মনস্কামনা পূরণের জন্য বিভিন্ন দেবদেবীকে স্মরণ করে থাকি। একজনকে ছেড়ে আরেকজনকে ডাকি, কখনো শিবজিকে ডাকি, সেখানে না হলে অধৈর্য হয়ে কখনো মা দুর্গাকে ডাকি, সেখানে আবার ধৈর্য ধারণ না করতে পেরে কখনো মা লক্ষ্মীকে ডাকি, কখনো আবার কৃষ্ণ ভগবানকে। মাঝে মাঝে ভাবি, এই যে বিভিন্ন দেবদেবীকে ডাকি, আবার তাদেরকে ভুলে অন্য কাউকে ডাকি, তারা কখনো রাগ করবেন না তো? তোমাকে এক উদাহরণ দিই। এক ভিক্ষুক প্রতিদিন তোমার দরজায় আসে। তুমি তাকে প্রথম দিন কিছু না দিলেও দ্বিতীয় দিনে তুমি তাকে নিশ্চয়ই কিছু দেবে, কারণ সে কেবল তোমার কাছেই আসে, অন্য কারোর দরজায় যায় না। কিন্তু সে যদি আরও 4টে বাড়িতে যায়, তুমি তখন ভাববে না দিলেও চলবে, অন্য কেউ তো দেবে। আর অন্য কেউ, তারাও ভাববে আমি না দিলে চলবে, অন্য কেউ তো দেবে। এভাবেই কারোর কাছেই সে ভিক্ষান্ন পায় না। ঠিক সেই রকমই কোনো ভক্ত যদি একবার শিব, একবার মা দুর্গা, একবার রাধারানী, একবার রামকে ডাকে, তাহলে সে কারোর কাছেই একনিষ্ঠ হতে পারে না। আর ভগবান কিন্তু একনিষ্ঠ ভক্তিতেই খুশি হন। আর ভগবান খুশি হলে তো নিজের ইচ্ছা পূর্তি অবশ্যই হয়। প্রেমানন্দ মহারাজজি আরও বললেন, আমি আপনাদেরকে একটা গল্প বলি, মহাভারত থেকে নেয়া। উপমন্যু নামের এক ঋষি ছিল। তার পিতা কখনো কোনো যজমানের থেকে কোনো দান নিতেন না। একদিন ঋষি উপমন্যু আরও বালক ঋষিদের সাথে এক যজমানের বাড়িতে গেল। সেখানে তারা খুব সুন্দর দুধ দিল পান করার জন্য, যা তিনি আগে কখনোই পান করেননি। যেহেতু তিনি জঙ্গল থেকে পেরে আনা জংলি ফল পাকড় খেয়ে দিন যাপন করতেন, সেই হেতু তার এরকমই সুমিষ্ট দুধ পান করার সুযোগ কখনোই হয়নি। উপমন্যু ঋষি বাড়িতে আসলেন এবং সে তার মাকে এসে ওই রকম দুধের কথা বলল। কিন্তু তার মা তাকে বলল, যেহেতু তার পিতা কোনো রকম দান কোনো যজমানের থেকে গ্রহণ করেন না, তাই তাদের কোনো সুবিধা নেই এরকমই দুধ পান করার। এমনকি তাদের কোনো গরুও নেই যে এরকমই দুধ দিতে পারে। কিন্তু বালক ঋষি উপমন্যু জেদ ধরে, সে ঠিক ওরকমই দুধ পান করতে চায়। তখন তার মা তাকে এক ধরনের জংলি চাল জলে মিশিয়ে সেটাকে দুধের মতো করে দেয়। কিন্তু বালক ঋষি উপমন্যু সেটি খেতে চায় না। সে বলে, এটা দুধ না। সে তার মাকে সেই যজমানের বাড়ির খাঁটি দুধের কথা বলে। তখন তার মা রেগে গিয়ে বলে, তোমার যদি ঠিক এই রকম দুধ চাই, তাহলে তুমি ভগবান শিবের আরাধনা করো, তুমি যা চাইবে তাই পাবে। তখন বালক ঋষি উপমন্যু তার মাকে বলে, মা, তুমি আমাকে ভগবান শিবের আরাধনা করার নিয়ম বলো। তখন ঋষি উপমন্যুর মা তাকে শিবের আরাধনার সমস্ত নিয়ম বলে দেয় এবং শিবের একটি পঞ্চাক্ষর মন্ত্রও বলে দেয়। তখন থেকে বালক ঋষি উপমন্যু 10,000 বছর পর্যন্ত এক পায়ে, শুধুমাত্র ডান পায়ের আঙুলের উপর ভর করে শিবের আরাধনা করতে থাকে এবং শিবের পঞ্চাক্ষরী মন্ত্র জপ করতে থাকে। শিবজি এতে তুষ্ট হন। তিনি প্রসন্ন হয়ে উপমন্যু ঋষির পরীক্ষা নেবার উদ্দেশ্যে ইন্দ্র দেবতার রূপ ধারণ করেন এবং মাতা পার্বতীও ইন্দ্রাণী রূপ ধারণ করে এবং নন্দীজি ঐরাবতের রূপ ধারণ করে এবং আরও যত শিবজির পার্ষদ ছিল তারা বিভিন্ন রূপ দেবতার রূপ ধারণ করে।
শিবজি ঋষি উপমন্যুর সামনে আবির্ভাব হন এবং তাকে বলেন, বৎস উপমন্যু, চোখ খোলো এবং তোমার যা চাই তা আমার কাছ থেকে চেয়ে নাও। বলো তোমার কি বরদান চাই। ঋষি উপমন্যু চোখ খোলে এবং দেখে এটা দেবরাজ ইন্দ্রের সভা এবং তার সামনে স্বয়ং দেবরাজ ইন্দ্র ও অন্যান্য দেবদেবী উপস্থিত। তখন ঋষি উপমন্যু দেবরাজ ইন্দ্ররূপী শিবকে প্রণাম করেন এবং বলেন, আপনি এখানে এসেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমার যা চাওয়ার তা আমার শিবজির থেকেই চাই, আপনার থেকে চাই না। আমাকে দর্শন দেওয়ার জন্য আপনাকে অনেক প্রণাম দেবরাজ ইন্দ্র। আমার যা চাওয়ার আমি ভগবান শিবের থেকেই নেব, আর যদি আমি না পাই তাহলে না পাবো, আমার কোনো দুঃখ নেই। যেহেতু ইন্দ্রের রূপ ধারণ করে ভগবান শিব নিজেই ছিলেন, তাই তিনি নিজেই নিজেকে বিভিন্ন উপহাস করতে থাকেন। তখন ঋষি উপমন্যু রেগে যায় এবং তিনি বলেন, সাবধান, আমি আপনাকে ডাকিও নি এবং আপনার থেকে কিছু চাইও নি, আপনি নিজেই স্বয়ং এসেছেন। আমি আপনাকে নমস্কার করে ফিরে যাওয়ার কথা বলছি, কিন্তু আপনি যদি আমার প্রভুর নামে নিন্দা করেন, আমার ইষ্টদেব শিবজির মন্ত্রে এত শক্তি আছে যে আমি আপনাকে ভস্ম করে দিতে পারি। যেহেতু ভগবান শিব নিজেই ইন্দ্ররূপে ছিলেন, তাই তিনি আরও উপহাস করতে থাকেন। প্রেমানন্দ মহারাজজি বললেন, ভগবান শিবের একটি অঘোর মন্ত্র আছে। আমরা যখন সন্ন্যাস নিয়েছিলাম তখন আমরা জেনেছিলাম এই মন্ত্র যদি একবার সিদ্ধ হয়ে যায় তাহলে তুমি যা চাও তাই করতে পারবে এই মন্ত্র দিয়ে। তখন ঋষি উপমন্যু হাতে জল নিলেন এবং ওই অঘোর মন্ত্র উচ্চারণ করে সেই জল যখন ইন্দ্ররূপ শিবের গায়ে দিতে যাবেন তখন নন্দীজি প্রকট হয়ে যায় এবং বলে, নিজের ইষ্টের মন্ত্র থেকে নিজের ইষ্টকেই প্রহার করতে যাচ্ছ তুমি। তখন ঋষি উপমন্যু দেখেন তার সামনে স্বয়ং ভগবান শিব উপস্থিত, তার সাথে মাতা পার্বতী এবং আরও শিবগণেরা উপস্থিত। তখন ঋষি উপমন্যু ভূমিতে লুটিয়ে পড়লেন এবং বললেন, প্রভু, আমি আপনাকে চিনতে পারিনি, আমি ভেবেছিলাম ইন্দ্রদেব, তাই এমনটা করেছি। তখন ভগবান শিব বললেন, আমি দেখতে চাইছিলাম তুমি আমার প্রতি একনিষ্ঠ কিনা, নাকি তোমার নিজের ইচ্ছে পূরণ করার জন্য শুধুমাত্র যে কোনো দেবতাকে সন্তুষ্ট করতে চাইছিলে। ভগবান শিব আরও বললেন, এবার তোমার কি বরদান চাই আমাকে বলো, আমার থেকে তোমার কি চাই তুমি চেয়ে নাও। ঋষি উপমন্যু বললেন, আমার যা চাওয়ার আপনি তো জানেন। তখন ভগবান শিব বললেন, সুন্দর পবিত্র দুধ। ভগবান শিব বললেন, চির সমুদ্র থেকে যেখানে ভগবান বিষ্ণু শয়ন করে সেখান থেকেই তোমার জন্য প্রত্যেক দিন পবিত্র দুধ আসবে। যখন তুমি আমাকে স্মরণ করবে আমি তোমার সামনে প্রকট হব। এই বলে শিবজি অন্তর্ধান করলেন। তাহলে এর থেকে আমরা কি শিখলাম? একনিষ্ঠ ভক্তি ও অনন্য নিষ্ঠাভাবে ভগবানকে ডাকলে তাকে অবশ্যই পাওয়া যায়। আমরা যে একজন দেবীকে ছেড়ে আরেকজন দেবীকে, একজন ভগবানকে ছেড়ে আরেকজন ভগবানকে ডাকছি ধৈর্য না ধরে, আর ভাবছি কেউ না কেউ তো আমাদের মনের কথা শুনে নেবে। আসলে কেউই শুনতে পায় না আমাদের মনের কথা, আর ঠিক এই জন্যই আমাদের মনের কোনো ইচ্ছাও পূরণ হয় না। তখন মহারাজজির প্রধান ভক্ত মহারাজজিকে প্রশ্ন করলেন, মহারাজজি, আমরা আপনার থেকে রাধা নাম শুনে রাধা নাম জপ করছি, আবার অনেক সময় শুনছি হনুমান চালিসার মধ্যে অনেক শক্তি আছে, তখন আমরা হনুমান চালিসা পড়ছি। আবার কখনো শুনছি ভগবান শিবের উপর জল ঢাললে মনের ইচ্ছা পূরণ হয়, তখন আমরা তাই করছি। প্রেমানন্দ মহারাজজি উত্তরে বললেন, শোনো, তত্ত্ব একজনের থেকেই আমাদের নিজের ইচ্ছা পূরণ হবে, কিন্তু ওই একজনের প্রতি আমাদের একনিষ্ঠ অনন্য ভক্তি রাখতে হবে, তবেই আমাদের আধ্যাত্মিক উন্নতি হবে, তার আগে নয়। ভগবান সবই এক, কিন্তু তোমাকে যে কোনো এক জায়গায় মন লাগাতে হবে।
একজনের উপর বিশ্বাস করতে হবে, একজনের উপর ভরসা করতে হবে, আর সেই একজনই তোমাকে উদ্ধার করবে। তবে এর জন্য চাই একনিষ্ঠ ভক্তি ও অনন্য নিষ্ঠা। যদি তুমি রাধা রাধা নাম করো তাহলে তোমার বাধা কেটে যাবে, আর যদি তুমি রাম নাম বলো তোমার মনের ইচ্ছা পূরণ হবে। তুমি যেই দেবতাকে ডাকবে সেই একজনই তোমার মনের ইচ্ছা পূরণ করবে, কিন্তু তার জন্য চাই একনিষ্ঠ ভক্তি, বিশ্বাস ও। মহারাজজি আরও বললেন, তুমি শিব শিব করলেও তোমার মনের ইচ্ছা পূরণ হবে। আমাদের ভগবানের অনেক অবতার, অনেক রূপ, কিন্তু আমাদের যে কোনো একটি রূপের আরাধনা করতে হবে, তবেই আমরা সফলতা প্রাপ্ত করতে পারবো। যদি আপনি বাস্তবিকভাবে নিজের ইচ্ছে পূরণ করতে চান তাহলে আপনার যে কোনো একটি দেবদেবী বা দেবীর উপরে বিশ্বাস, ভক্তি এবং তার মন্ত্র জপ করতে হবে। মহারাজজি আরও বললেন, এই কারণে আমরা গুরু দীক্ষা গ্রহণ করতে বলি, গুরু বানানোর কথা বলি, যাতে মন ছুটে না যায় এখানে সেখানে, একটাই নাম, একটাই ইষ্টে নিবিষ্ট থাকে, একই মন্ত্র জপ করবে, একাগ্র চিত্তে করো, অবশ্যই ফল আসবে। তাহলে ভক্তবন্ধুরা, ভক্তি মানে শুধু নাম জপ নয়, ভক্তি মানে বিশ্বাস, ধৈর্য ও সম্পূর্ণ সমর্পণ। ভগবান সব রূপে একই, কিন্তু আমাদের হৃদয় একই রূপে স্থির থাকা উচিত। তাই আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমি আমার ইষ্টদেবকে একনিষ্ঠভাবে স্মরণ করব, ধৈর্য রাখব, বিশ্বাস রাখব আর পথ চলব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন, আর কমেন্টে রাধা রাধা লিখতে ভুলবেন না। চলুন আজকের মতো বিদায়।